নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্য অস্ত, তিথি, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ আর অতি মূল্যবান 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল। তাহলে দেরি না করে শুরু করি দিনের পরিচিতি। আজ 23শে বৈশাখ 1432 বুধবার, বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপেশ মতে ইংরাজির 7ই মে 2025। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 2 মিনিটে। আজকে দশমী গতকাল পড়েছিল, সেই দশমী তিথি চলছে এবং চলবে আজকে 12টা 45 মিনিট পর্যন্ত। আর গঙ্গায় জোয়ার আসবে ভোর 5টা 44 মিনিটে এবং বিকেল 5টা 49 মিনিটে। ভাটা বেলা 10টা 34 মিনিট এবং রাত্রি 10টা 39 মিনিট। আজকে শুভকর্ম আছে বেলা 1টা 11 মধ্যে। আজকের দিনই স্মৃতিচারণে আমাদের কোনো তথ্য নেই। আমরা প্রতিদিন মিলিত হচ্ছি এবং প্রতিদিন আমরা কিছু কিছু টিপস দিচ্ছি। জ্যোতিষিক্ষা সত্য চলছেই। তা আপনাদের কিছু লোক কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর আমরা দেব। তবে একটা কথা জানা উচিত যে প্রশ্নটা সঠিক এবং জ্যোতিষশাস্ত্র মতে অনুমত হওয়া উচিত বা অনুমোদিত হওয়া উচিত। কারণ জ্যোতিষশিক্ষা আসলে জ্যোতিষ ছাড়া আমরা তো অন্য কোনো আলোচনা করব না। তাই এই আমাদের অনুষ্ঠান চলছে এবং 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল পরিবেশন করব। যেমন আদি এবং অবিনশ্বরভাবে 12টি রাশি সাজানো আছে, ঠিক তেমনিভাবে। তাহলে দেরি না করে শুরু করি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশি জাতক থেকে আজকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং কর্মে দুটোতেই সফল হবেন এবং সাফল্যতা লাভ করবেন। আজকে আর্থিক আয় শুভ, তবে শরীর একটু আনচান করতে পারে। আর বৃষরাশি জাতকদের বলবো যে কোনো কাজ করার আগে চিন্তা করুন, কারণ আপনাদের বৈষয়িক সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে কোনো অশান্তি হতে পারে। অর্থাৎ এক কথায় যাকে বলে শরিকি বিবাদ, সেই ব্যাপারে সাবধান। আর যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের বলবো একটু সাবধানে থাকুন, কোনো টেনশন নেবেন না। মিথুন রাশি জাতকদের বলবো আজকে একটু সাবধানে থাকাই ভালো। বেশি কোনো জায়গায় অচেনা জায়গায় না যাওয়াই ভালো এবং একটু দেখে শুনে রাস্তাঘাট চলা ভালো। শরীর স্বাস্থ্য শুভ। কর্কট রাশি জাতকদের বলবো আজকে আনন্দে ছেদ পড়তে পারে, একটা গভীর চিন্তা মাথা আসতে পারে, ডিপ্রেশন হতে পারে। এই সব কিছুকে ওভারকাম করার জন্য শিব নাম জপ করুন এবং আজকে অন্তত রিচ ফুডটা পরিত্যাগ করুন যাতে শরীর বেশি টালমাটাল না করে। সিংহ রাশির জাতক থেকে আজকে প্রেমে হাবুডুবু খাবেন বা
নতুনভাবে প্রেমে পড়তে পারেন। প্রণয় তো কখনো আটকে থাকে না। প্রেম, প্রণয়, ভালোবাসা এটা পৃথিবীর অবিনশ্বর জিনিস। একে রক্ষা করার চেষ্টা করতে হবে। আর শরীর মোটামুটি শুভ। কন্যা রাশি জাতক বলবো আজকে কারুর সহায়তা বা কারুর সাহায্যের দ্বারা কর্মে বা ব্যবসায় উন্নতি লাভ হবে, মনে আনন্দ পাবেন এবং শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। তুলা রাশি জাতক বলবো আজকের দিনটা একটু সাবধানে চলাই ভালো। রাস্তাঘাট চলবেন, আগে পিছে দেখুন, ডান বাঁ দেখুন, দেখে রাস্তাঘাট পার হন বা রাস্তাঘাটে চলুন, নয়তো বিপদের সম্মুখীন হতে হবে। শরীর মোটামুটি বলবো মিশ্র ফল দেবে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা করে কাজ করুন। এমন কোনো কিছু করবেন না যার দ্বারা আপনার কর্মের নিজেই কোনো একটা প্রবলেম ক্রিয়েট করে ফেলেন। অর্থাৎ আমরা যাকে বাংলায় বলি জটিলতা সৃষ্টি হয়। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। ধনু রাশি জাতকদের থেকে আজকে দিনটা ভালোই যাবে। আয় শুভ, সঞ্চয় বৃদ্ধি, শরীর স্বাস্থ্য শুভ। মকর রাশি জাতকদের থেকে আজকে যারা কর্মক্ষেত্রে আছেন, সরকারি কাজে আছেন, তাদের আজকে পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। কুম্ভ রাশি জাতকদের বলবো আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটবে। মানে সকাল থেকে উঠে বলে নিঃশ্বাস নিতে পারছি না সেই রকম হবে, তবে তার মধ্যেও আনন্দ পাবেন এবং আয় শুভ, সঞ্চয় বৃদ্ধি, শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ। মীন রাশির জাতকদের আজকে দানশীলতা হবেন, অর্থাৎ দান করবেন, আনন্দ পাবেন দানে এবং ধর্মের প্রতি একটা আলাদা টান অনুভব করবেন। শরীর শুভ। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক প্রতিদিনকার রাশিফল। এটা কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়, এটা সামগ্রিক। আপনাদের কিছু জানার দরকার থাকলে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন, সাথে আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্ম স্থান দিয়ে পাঠান, আমি জবাব দিয়ে দেব। তাই জ্যোতিষিক্ষার আসরে আপনারা যারা এসছেন তাদেরকে আমি স্বাগতম জানাই এবং সাথে সাথে এটাও বলি জ্যোতিষিক্ষা আসরে প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা দেখুন, প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের উত্তর আপনাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে দিতে হবে। অন্য কোনো জায়গায় দিলে আমরা গ্রহণ করব না বা আমিও গ্রহণ করব না। তাই এবং তাতে যে প্রথম হবে তার বাড়ির ঠিকানা, ফোন নম্বর নিয়ে আমরা পুরস্কার এবং প্রশংসাপত্র পাঠিয়ে দেব। তাই আর দেরি না করে শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই খুশি থাকুন, এই কামনা এবং এই প্রার্থনা করি আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।